হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বেশ অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হচ্ছে। আজকের ভিডিওটা বেশ অন্যরকম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা জানুয়ারির শুরুর দিকে করা, আর বেশ অনেক আনন্দ এনজয় করেছি আমরা। আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর এটা সরাসরি দেখতে যে এত ভালো লাগছিল, ভিডিও করতেও বেশ ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করা। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি বনভাত, আর বনভাত খেতে হলে বনে যাওয়া লাগতো। তো আমরাও আজকে সেই আনন্দ করার জন্যই বন জঙ্গল খুঁজতেই চলে যাচ্ছি আমাদের সেই চিরচেনা জায়গা, মানে যেখানে আমরা জায়গা কিনেছি। এখানের বিশুদ্ধ হাওয়া, পাখির কিচিরমিচির আওয়াজ আপনার মনকে শান্ত করে দেবে। আমার ছেলে তো আমাকে বলেই ফেলেছে যে মামুনি, এখানে আমরা এমন একটা ঘর করো যেখানে আমাদের মন শান্ত করতে এবং ফ্রেশ ফিল নেওয়ার জন্য আমরা মাঝে মাঝে এখানে বেড়াতে আসবো। তেমনই একটা ঘর বানাতে হবে এখানে। তো ভাবতেছি ইনশাআল্লাহ সামনে কি করা যায়। এখানে দেখতে চারপাশ অন্যরকম একটা সৌন্দর্য। আমাদের সাইনবোর্ডটার অবস্থা কি, এই আঁকা বাঁকা হয়ে রয়েছে। অনেক মানুষ জায়গা কিনে একবার বাউন্ডারি করছে। এই যে আস্তে আস্তে রোদ উঠে গেছে, তারা এসব পড়ছে। আর এই যে খাল, পানি একদম ফ্রেশ, পানির ভিতরেও সূর্য, উপরে সূর্য। সুন্দর না? ওই যে ওইদিকে ট্রলার আসতেছে। এখানে আসলে একটা গ্রামের ফিল পাওয়া যায়, অন্যরকম একটা অনুভূতি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে জায়গাটা। এগুলো শহরে কোথায় পাব? কক্সবাজারের ঢেউ সুন্দর লাগতেছে। এখানে এই যে মানে পানির ভিতরে সূর্যের আলোটা পড়ার পরে সেই সুন্দর লাগতেছে। এই যে টুকটাক সরঞ্জামাদি নিয়ে আসছি এইখানে বৈশা সকালে নাস্তা করার জন্য। এখানে পাতিলহাড়ি বাইর হইতেছে, পানিও নিয়ে আসছি কারণ এইখানে পানিটা হলো টেস্ট না। নুডলসের জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে। আগে থেকে ওই পানি আনলে ভালো হতো, কারণ ওই পানিটা খাওয়া যাবে না। সবাই নৌকায় চড়া নিয়ে আলাপ করতেছে। এইদিকে পানি বসানো হয়েছে। এই যে আমরা হলো ঘাসের ভিতরে বসছি, মানে ঘাসের ভিতরে না, ওই সাইড হলো ঘাস, আর এলো আমান। এইদিকে এখনো কিন্তু কুয়াশা আছে। আর এলো আমার টুনটুনি। এই পাশে কিন্তু এই যে খাল। তো তৈরি করি আমাদের সকালের খাবার। এই যে কলা পাতা লইছি আমরা খাওয়ার জন্য। এর ভিতরে খাওয়া খাই হবে। ওই যে সরিষা, কি সুন্দর ঢেউ। পানি দেখলেই গোসল করতে ইচ্ছা করে। প্লিজ গোসল করি। একটু গোসল করবা? কেন? দুলাভাই তার শালির মাথায় ছাতা ধরছে। যদিও আমরা রোদে বসি নাই, আমরা একটু ইসে বসছি আড়ালে। এটা হইবে বোম্বাই পাস্তা নুডলস, বোম্বাই মরিচের ফ্লেভারে। খুলো। কলা পাতায় পরিবেশন হয়ে গেছে, এবার সস দেওয়ার পালা। সবাই চামচ নাও হাতে। এই যে সব হলো বাড়া ক্লিয়ার। এবার হলো আমাদের খাওয়ার পালা। চামচ আছে সব ব্যাগের ভিতর, পলিথিনের ভিতরে। এই যে বাড়া শেষ। চামচ আবেদের হাতে একটা। যাই হোক, আচ্ছা এবার সবাই একা একা নিয়ে খাইতে থাকো। এই যে কলা পাতায় নুডলস পাস্তা খাওয়ার অনুভূতি কিন্তু আলাদা। বিসমিল্লাহ। বোম্বাই মরিচ একটা ফেল আছে, খাইতে সেই স্বাদ। হ্যাঁ, কেমন লাগতেছে আমান? এই যে মুসু, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার মোবাইল নুডলস খায়। মুজাহিদ, এই যে কেমন লাগতেছে তোমার? তুমি এখন উঠাইতে পারতেছ না?
আপনি নাও খান। চা রেডি হইতেছে। চুলা জ্বলে না, বন্ধ। চালাই দিছিলি না? পানি তো পড়ছি, আবার কি পা কমাই দিয়েছো? হ্যাঁ, এই জন্য মনে হয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার তো ওইটা রেখে দাও, গরম অনেক। কেন ওই ইদের চুলা আমাদের চা রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ। এবার চা ঢালার পরে পুরাই রং চা, আদা দিয়ে রং চা। এত সুন্দর প্রকৃতির মাঝে চা খাইতে কার না ভালো লাগে। সুন্দর প্রকৃতি, সেই সাথে রয়েছে রং চা। এই যে ধোয়া ওঠা রং চা। তো বন্ধুরা, আপনারা যারা যারা খাবেন চলে আসেন। এত সুন্দর হইলো আমার চায়ের ট্রে। সুন্দর হয়েছে না চায়ের ট্রে? এবার আই খা, আরামসে আমি চা খাই। এই বুড়ি, বুড়ি সবুজের মাঝে আমার বুড়ি। আমো সুন্দর না? অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াও, ছবি তুলি, দাঁড়াও। হ্যাঁ, তাকাই দিকে। এই সাইডে সব বড় বড় নৌকা ট্রলার একের পর এক হইলো আসতেছে। এরা সকালে সবজি নিয়ে হাটের উদ্দেশ্যে গেছে, এখন হাট থেকে সবাই রওনা দিছে। আমি এইদিকে হইলো এই যে কচুর শাক কাটছি। এই যে এগুলো হলো গুঁড়া কচু, এগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এগুলো একবারে রোদের ভিতরে, তো আমি এগুলো কাটছি, এখন এগুলো হলো নিয়ে যাব গিয়া। এগুলো হলো চিংড়ি মাছ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা কেউ কখনো এইটা খাইছেন? এই পাতা, এই পাতা কে কি নামে চিনেন? এই পাতা নাকি খাওয়া যায়। আমি এক মুঠ হইলো নিয়ে যাই, নিয়ে খাইয়া একবার আর কি ট্রাই করে দেখবো যে আসলে কিরকমের লাগে টেস্ট। এখানে হলো এই যে এখানেরও মশা মুখ